স্বাধীনতার 53 বছর না, এখন স্বাধীনতার 53 বছরে আমরা বিভিন্ন সরকারের পরিবর্তন দেখেছি। যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার ক্ষমতা দেখেছি, ওনার শাসনামলও দেখেছি, এর পরবর্তী শাসনামল দেখেছি, বিএনপির শাসনামল দেখেছি, এরশাদ সরকারের শাসনামল দেখেছি, আওয়ামী সরকারের শাসনামল দেখেছি। দেখলাম আমরা এখানে যারাই জোর করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছে তারা কোনো সময় বসে থাকতে পারে নাই। এটা ইতিহাস আমাদের কাছে আছে, আছে কি নাই বলেন? আছে। জোর করে কেউ ক্ষমতায় বসে থাকতে পারে নাই। বিএনপির শাসনামলে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলন করে বিএনপিকে নামিয়েছে। তো সেইখান থেকে আওয়ামী লীগ কেন শিক্ষা নেয় নাই যে আমি ক্ষমতায় থাকবো এবং যতদিন জনগণ চাইবে ততদিন থাকবো। জনগণ যদি না চায়, জনগণকে আমরা ভোটাধিকার দিয়ে দেব। জনগণ যদি আমাদেরকে না চায় আমরা আসবো না। আমরা দেশের যত উন্নয়ন করি এবং উন্নয়নের কথা বলি, উন্নয়ন করা তো দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল মনে করেন, তো প্রিন্সিপাল যদি বলে আমি মাদ্রাসা শিক্ষার এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, এটা করছি, এটা করছি, তো এটা আপনি বসছেন কেন? আপনি বসছেন তো উন্নয়ন করার জন্য, ঠিক না? আপনি বসছেন উন্নয়ন করার জন্য। আর আপনি যদি উন্নয়ন না করেন তাহলে তো আপনি অপদার্থ। উন্নয়ন করে খোঁটা নয়, উন্নয়নও করব, এদিকে জনজীবনের উপর শোষণও করব, দুইটা তো একসাথে হতে পারে না। এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করি, পরবর্তীদের জন্য এটা মেসেজ, যা হয়ে গেছে ফার্স্ট ইজ ফার্স্ট, এটা চলে গেছে, এই লেসন শেষ। এই সরকারের আমলে আমরা এই মিম্বর থেকে শিক্ষার নীতির ব্যাপারে কত কিছু বলেছিলাম এবং সারা বাংলাদেশে আলেম ওলামারা মাদ্রাসা শিক্ষার মধ্যে এই যে মলাটের উপর মূর্তির ছবি, বিভিন্ন কিছু এগুলো পরিবর্তন করার কথা বলেছিলাম, কিন্তু তারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, কোনো পরিবর্তন করে নাই। শুধু পরিবর্তন করব বলে আমাদেরকে মানাইছে, বলছে যে ঠিক আছে পরিবর্তন করে দেব। কিন্তু দেখা গেল এই জুলাই শেষ, জুন শেষ হয়ে গেছে, তারপরেও সিলেবাসের কোনো পরিবর্তন নাই। আপনারা দেখেন, বুকে হাত দিয়ে বলেন আপনাদের ছেলেরা এই যে ক্লাস 1, 2, 3, ক্লাস 5, 6-এ পড়ে কি লেখাপড়া আছে এগুলাতে বলেন, কি শিক্ষা আছে? আপনারা যাচাই করে দেখেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন আছে। আমি তো মনে করি এই যে একমাত্র আমি নয়, আমরা সবাই জানি একমাত্র স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী ক্ষমতার মালিক। আমি যদি বলি আমি 41 সাল, এটা তো হতে পারে না। আমি তো স্থায়ী ক্ষমতার মালিক নয়। আর আমি মুখে বলবো জনগণ প্রজাতন্ত্রের মালিক, এটা আমরা বলি না? জনগণ প্রজাতন্ত্রের মালিক, কিন্তু জনগণকে ভোটে দিতে দিলাম না, তাহলে কেমন হয়? এখন থেকে শিক্ষা নিতে হবে, যে সরকার আসবে আপনারা ফেয়ার ইলেকশন দিবেন, জনগণের ভোটাধিকার জনগণকে দিবেন। আপনি যত উন্নয়ন করেন, জনগণ যদি আপনাকে চায় আপনি থাকবেন, নতুবা ক্ষমতার পট পরিবর্তন হবে। পরবর্তী যারা আসবে এদেরকে জনগণ চাইলে ওরা থাকবে, নতুবা আগে যারা ছিল তাদেরকে আবার পুনরায় দিবে। যাই হোক, এগুলো বলতে গেলে আমার মূল কথা আমি বলতে পারবো না। এখন আল্লাহর কাছে দোয়া করেন, এই যে 3 দিনের মধ্যে যে তাণ্ডবগুলো ঘটলো, 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, হ্যাঁ, গতকাল পর্যন্ত যে তাণ্ডব বিভিন্নভাবে চালানো হয়েছে, এবং সাথে আমি একটা এই ফেসবুকের মধ্যে এক জামাত ইসলামের এক নেতার বক্তব্যের মধ্যে দেখলাম, এখানে ও স্পষ্টভাবে বলে দিচ্ছে এখানে ছাত্রদের কোনো অংশগ্রহণ নাই। এই দেশ একমাত্র এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করছে জামাত ইসলাম এবং ছাত্র শিবির। এরকম মিথ্যাচার কেমনে করতে পারে এরা? এবং বিভিন্ন জায়গায় এখনো তো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় না আসার আগে এখন বিভিন্ন মসজিদের ইমামদেরকে হুমকি দিচ্ছে, বের করার কথা বলতেছে, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে। এদিকে নাটকীয় রূপ নিচ্ছে তারা, নাটকীয়ভাবে আমাদেরকে দেখাচ্ছে মন্দির পাহারা দিচ্ছে, আর ওদিকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে।
কত বড় জালেম এগুলা। আমি আজকে এই মিম্বর থেকে বলতে চাই, জুলুম, আমি বারবার বলি, জুলুম আর জুলমু জুলুমাত, জুলুম হচ্ছে অন্ধকার, জুলুম করে কেউ টিকে রাখতে পারে না। এদের ইতিহাস আমাদের সামনে আছে, এদের কর্মকাণ্ড আমাদের সামনে আছে। এরকম জুলুম করলে কোনোদিন ক্ষমতায় আসা যায় না, জুলুম করে কোনোদিন টিকে থাকতে পারে না। এই জামাত ইসলাম এবং শিবির এবং বাতিলপন্থীরা যেইভাবে সুযোগ পেয়ে তারা মনে করতেছে মস্ত তারা দখল করে ফেলছে এবং তারাই সবকিছু করছে, এখন তারা আর কাউকে পাত্তা দিচ্ছে না। আরে এই কিছুদিন আগেই তো এই ঘটনা তোমাদেরকে ইতিহাস শিক্ষা দিচ্ছে যে জুলুম করলে কেউ থাকতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণ করেছে বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম আকরাম এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ যারা যারা এই আন্দোলনে নিজের জীবন দিয়েছে তাদের মাগফিরাত, এবং সাথে সাথে যারা এখনো পর্যন্ত বিভিন্ন ক্লিনিকে, মেডিকেলে কিংবা ঘরে চিকিৎসাধীন রয়েছে আহত অবস্থায়, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। দেশের মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল, যেটা আপনারা সবাই জানেন, আমি পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু এতটুকু আপনাদের খেদমতে আরজ করব, আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এটাই হচ্ছে আমাদের জন্য বড় সমস্যা। বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দেশে আছে, ক্ষমতার পট পরিবর্তন হয়, ক্ষমতা ঘুরে ঘুরে বিভিন্ন দলের কাছে আসে, কিন্তু আমরা মসনদ পেলে এত লোভী হয়ে যাই, গদির স্বাদ, গদির মজা এত বেশি আমাদেরকে আকৃষ্ট করে যে আমরা এটা ছাড়তে চাই না। এবং আমরা অপরদিকে দেখি প্রতিশ্রুতিপরায়ণ, শপথ নেওয়ার সময় সে শপথের মধ্যে আছে আমি কোনো রাগের বশীভূত কিংবা হিংসা বিদ্বেষের বশীভূত হয়ে কোনো কাজ করব না, শপথ নেই, কিন্তু আসনে বসার পর দেখা যায় শুধু নিজের দলের মানুষকে দেশের জনগণ মনে করে, নিজের দলের মানুষের দিকে তাকায়, বাকি অন্য দলের মানুষের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এটাই আমাদের জন্য বড় মারাত্মক হুমকি। আজ যারা ক্ষমতায় থাক অবস্থায় ন্যায় বিচার করেছে, এমনও মন্ত্রী এমপি আছে তারা এখনো সুন্দরভাবে আপন জায়গায় আছে, কিন্তু যারা ক্ষমতায় বসে প্রতিশোধপরায়ণ হয়েছে, হিংসা বিদ্বেষের বশীভূত হয়ে মানুষের উপর জুলুম করেছে, আজকে তারা পালিয়ে বেড়াতে হচ্ছে। কেন? আমরা স্বাধীনতার 53 বছর না, এখন স্বাধীনতার 53 বছরে আমরা বিভিন্ন সরকারের পরিবর্তন দেখেছি। এটা মিম্বরে বসে কথা বলার কথা নয়, তারপরে যেহেতু একটা শিক্ষণীয় বিষয় লাইভ হচ্ছে, পরবর্তীদের জন্য এটা একটা মেসেজ আমি দিয়ে দিচ্ছি এই মিম্বর থেকে, দায়িত্ব মনে করে। এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, এটা আবার অন্য খাতে অন্যদিকে আপনারা নিয়ে যাবেন না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে শুরু থেকে আমরা যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার ক্ষমতা দেখেছি, ওনার শাসনামলও দেখেছি, এর পরবর্তী শাসনামল দেখেছি, বিএনপির শাসনামল দেখেছি, এরশাদ সরকারের শাসনামল দেখেছি, আওয়ামী সরকারের শাসনামল দেখেছি। দেখলাম আমরা এখানে যারাই জোর করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছে তারা কোনো সময় বসে থাকতে পারে নাই। এটা ইতিহাস আমাদের কাছে আছে, আছে কি নাই বলেন?
আছে। জোর করে কেউ ক্ষমতায় বসে থাকতে পারে নাই। বিএনপির শাসনামলে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলন করে বিএনপিকে নামিয়েছে। তো সেইখান থেকে আওয়ামী লীগ কেন শিক্ষা নেয় নাই যে আমি ক্ষমতায় থাকবো এবং যতদিন জনগণ চাইবে ততদিন থাকবো। জনগণ যদি না চায়, জনগণকে আমরা ভোটাধিকার দিয়ে দেব। জনগণ যদি আমাদেরকে না চায় আমরা আসবো না। আমরা দেশের যত উন্নয়ন করি এবং উন্নয়নের কথা বলি, উন্নয়ন করা তো দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মনে করেন, তো প্রিন্সিপাল যদি বলে আমি মাদ্রাসা শিক্ষার এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, এটা করছি, এটা করছি, তো এটা আপনি বসছেন কেন? আপনি বসছেন তো উন্নয়ন করার জন্য, ঠিক না? আপনি বসছেন উন্নয়ন করার জন্য। আর আপনি যদি উন্নয়ন না করেন তাহলে তো আপনি অপদার্থ। উন্নয়ন করে খোঁটা নয়, উন্নয়নও করব, এদিকে জনজীবনের উপর শোষণও করব, দুইটা তো একসাথে হতে পারে না। এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করি, পরবর্তীদের জন্য এটা মেসেজ, যা হয়ে গেছে ফার্স্ট ইজ ফার্স্ট, এটা চলে গেছে, এই লেসন শেষ। এই সরকারের আমলে আমরা এই মিম্বর থেকে শিক্ষার নীতির ব্যাপারে কত কিছু বলেছিলাম এবং সারা বাংলাদেশে আলেম ওলামারা মাদ্রাসা শিক্ষার মধ্যে এই যে মলাটের উপর মূর্তির ছবি, বিভিন্ন কিছু এগুলো পরিবর্তন করার কথা বলেছিলাম, কিন্তু তারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, কোনো পরিবর্তন করে নাই। শুধু পরিবর্তন করব বলে আমাদেরকে মানাইছে, বলছে যে ঠিক আছে পরিবর্তন করে দেব। কিন্তু দেখা গেল এই জুলাই শেষ, জুন শেষ হয়ে গেছে, তারপরেও সিলেবাসের কোনো পরিবর্তন নাই। আপনারা দেখেন, বুকে হাত দিয়ে বলেন আপনাদের ছেলেরা এই যে ক্লাস 1, 2, 3, ক্লাস 5, 6-এ পড়ে কি লেখাপড়া আছে এগুলাতে বলেন, কি শিক্ষা আছে আপনারা যাচাই করে দেখেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন আছে। আমি তো মনে করি এই যে একমাত্র আমি নয়, আমরা সবাই জানি একমাত্র স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী ক্ষমতার মালিক। আমি যদি বলি আমি 41 সাল, এটা তো হতে পারে না। আমি তো স্থায়ী ক্ষমতার মালিক নয়। আর আমি মুখে বলবো জনগণ প্রজাতন্ত্রের মালিক, এটা আমরা বলি না? জনগণ প্রজাতন্ত্রের মালিক, কিন্তু জনগণকে ভোটে দিতে দিলাম না, তাহলে কেমন হয়? এখন থেকে শিক্ষা নিতে হবে, যে সরকার আসবে আপনারা ফেয়ার ইলেকশন দিবেন, জনগণের ভোটাধিকার জনগণকে দিবেন। আপনি যত উন্নয়ন করেন, জনগণ যদি আপনাকে চায় আপনি থাকবেন, নতুবা ক্ষমতার পট পরিবর্তন হবে। পরবর্তী যারা আসবে এদেরকে জনগণ চাইলে ওরা থাকবে, নতুবা আগে যারা ছিল তাদেরকে আবার পুনরায় দিবে। যাই হোক, এগুলো বলতে গেলে আমার মূল কথা আমি বলতে পারবো না। এখন আল্লাহর কাছে দোয়া করেন, এই যে 3 দিনের মধ্যে যে তাণ্ডবগুলো ঘটলো 5 অগাস্ট থেকে 8 অগাস্ট পর্যন্ত, হ্যাঁ, গতকাল পর্যন্ত যে তাণ্ডব বিভিন্নভাবে চালানো হয়েছে, এবং সাথে আমি একটা এই ফেসবুকের মধ্যে এক জামাত ইসলামের এক নেতার বক্তব্যের মধ্যে দেখলাম, এখানে ও স্পষ্টভাবে বলে দিচ্ছে এখানে ছাত্রদের কোনো অংশগ্রহণ নাই। এই দেশ একমাত্র এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করছে জামাত ইসলাম এবং ছাত্র শিবির। এরকম মিথ্যাচার কেমনে করতে পারে এরা? এবং বিভিন্ন জায়গায় এখনো তো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় না আসার আগে এখন বিভিন্ন মসজিদের ইমামদেরকে হুমকি দিচ্ছে, বের করার কথা বলতেছে, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে। এদিকে নাটকীয় রূপ নিচ্ছে তারা, নাটকীয়ভাবে আমাদেরকে দেখাচ্ছে মন্দির পাহারা দিচ্ছে, আর ওদিকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। কত বড় জালেম এগুলা! আমি আজকে এই মিম্বর থেকে বলতে চাই, জুলুম, আমি বারবার বলি জুলুম আর জুলমু জুলুমাত, জুলুম হচ্ছে অন্ধকার, জুলুম করে কেউ টিকে রাখতে পারে না। এদের ইতিহাস আমাদের সামনে আছে, এদের কৃতিকর্ম, এদের কর্মকাণ্ড আমাদের সামনে আছে। এরকম জুলুম করলে কোনোদিন ক্ষমতায় আসা যায় না, জুলুম করে কোনোদিন টিকে থাকতে পারে না। এই জামাত ইসলাম এবং শিবির এবং বাতিলপন্থীরা যেইভাবে
সুযোগ পেয়ে তারা মনে করতেছে মস্ত তারা দখল করে ফেলছে এবং তারাই সবকিছু করছে। এখন তারা আর কাউকে পাত্তা দিচ্ছে না। আরে এই কিছুদিন আগেই তো এই ঘটনা তোমাদেরকে ইতিহাস শিক্ষা দিচ্ছে যে জুলুম করলে কেউ থাকতে পারে না। তাই আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এখানে যারা রাজনৈতিক নেতাগণ আছেন আপনাদের সাথে তাদের রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক আছে, আমি বলবো, আমি শুনেছি তাদের সাথে আলাপ করেছে, আবার স্ট্রংলি আপনারা বলে দিবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মসজিদগুলো যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আছে ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামই থাকবে। এখানে এই দেশে ইসলাম প্রচারিত হয়েছে আল্লাহর আউলিয়া ইকরামের মাধ্যমে। তো সেই ওলিগণের মাজারে পাকে যদি হাত দেয়, এই হাত আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে। আপনারা বিগত জীবনে দেখেছেন, একজন বলেছিল যে ক্ষমতা আসলে লাথি মেরে মাজার ভেঙে দিবে, তার পায়ের মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহর গজব তাদের উপর আসবে যারা এই ধরনের আক্রমণ চালাচ্ছে, হিংসাত্মকভাবে মানুষের উপর জুলুম করতেছে। সাবধান, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা শান্ত। আমরা কারবালা থেকে শিক্ষা নিয়েছি, আমরা এজিদি নয়, আমরা হোসাইনি। এই ধরনের জুলুম এজিদিরা করেছিল, তাহলে জামাত শিবিরেরা যদি এই ধরনের জুলুম করে থাকে তাহলে আমাদেরকে প্রমাণ করতেছে তারা এজিদি। আমি আপনাদের খেদমতে বলেছিলাম যে এইখানে ইমামে আলী মকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী সাথীরা বলেছিলেন যে হুজুর আমরা আক্রমণ চালাবো, আর সহ্য হচ্ছে না, আমাদেরকে জিহাদ করার সুযোগ দেন। আমার ইমাম কি বলেছিলেন? হুজুর বলেছিলেন, ইমাম আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নয়, আমরা আক্রমণ করতে আসি নাই, আমরা আক্রান্ত হলে আমরা জবাব দেব। সেই শিক্ষা আমাদেরকে ইমামে আলী মাকাম দিয়েছেন। তাই এই মিম্বর থেকে বলে দিচ্ছি, যদি আমাদের উপর আক্রমণ আসে আমরা বসে থাকবো না, আমরা হুসাইনি কাফেলা, আমাদেরকে তোমরা তোমাদের দিকে আঙ্গুল তোলানোর সুযোগ করে দিও না। আমরা যখন তোমাদের দিকে জবাব দিতে যাব তখন তোমরা পালানোর পথ পাবে না। স্পষ্টভাবে বলে দিলাম মিম্বরে, এটা মিম্বর, এটা মিম্বরের রসুল। এই মিম্বর আমার পেয়ারা রসুল খুতবা দিয়েছিলেন মসজিদে নবীর মিম্বর শরীফে। তাহলে সারা পৃথিবীতে যত মিম্বর আছে এটা আমার রসুল পাকের মিম্বর। ওলামা একরাম এটার মাত্র প্রতিনিধিত্ব করতেছে, ওলামা একরাম আমরা রসুল পাকের দরবারের মাত্র গোলামি করতেছি। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গতকালই ক্ষমতা নিয়েছেন মাত্র, ওনারা যাতে এই অন্তর্বর্তীকালীন সময়ে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, ওনাদের যে সুন্দর মনোভাব নিয়ে ওনারা কাজ করবেন আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি প্রত্যেকজনের বক্তব্য শুনেছি, ওনাদের মনোভাব ভালো, কিন্তু দোয়া করবেন চেয়ারে বসার পর যাতে উল্টে না যায়, চেয়ারে বসার পর যাতে পরিবর্তন চলে না আসে, চেয়ারে বসার পর যাতে আবার চেয়ারের লোভ না চলে আসে, হ্যাঁ, আর টাকা পয়সার লোভ যাতে না আসে। আর এই যে ভাঙচুর হয়েছে এত কিছু, থানা থেকে শুরু করে, আজকে দেখেন কথা বলে তো কথা চলে আসে, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে পুলিশ বাহিনী যে মানুষের উপর অত্যাচার করেছিল, কারণ তারা প্রজাতন্ত্রের আমলা, প্রজাতন্ত্রের কর্মচারী, উপর থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ তারা পালন করে, কিন্তু পালন করতে গিয়ে কিছু পুলিশ অতি আবেগী হয়ে গেছে, অতিরঞ্জিত করেছে। যেমন আপনারা দেখেছেন আবু সাইদকে যে গুলি করেছে, এ বুক পেতে দিয়েছে, এই সাহসী ছেলে যে তাকে একটার পর একটা গুলি করতেছে। আজকে এই ইতিহাসও থেকে যাবে যে পুলিশ সে মনে করেছিল আমি এই সরকার বিরোধী কোটা বিরোধী আন্দোলনের এ ছেলেকে যদি মারতে পারে আমার প্রমোশন হবে। এখন যে প্রমোশন হয়েছে আপনারা দেখতেছেন, এমন প্রমোশন সে পাইছে, তাকে এক প্রমোশন উল্টাই ফেলছে, উল্টাই লটকাইছে।
আর এদিকে আবু সাইদ সে অমর হয়ে গেছে। তাকে দেখলাম আর্মিরা গিয়ে সেলুট দিচ্ছে, হ্যাঁ, প্রধান উপদেষ্টা আইসা ওর কথা বলতে কেঁদে দিচ্ছে। এবং এর এলাকা নয় শুধু, এই পুরা 14 গোষ্ঠী নয় শুধু, পুরা তার যে এলাকা, পুরা এলাকাকে দামি করে দিয়েছে না। দেখেন, মানুষ অতি আবেগী হওয়া ঠিক নয়। আজকে পুলিশ অতি আবেগী হয়ে বিভিন্ন ধরনের মামলা, আর মামলা তালাশ করে না পাইলে কি বলে গায়েবী মামলা। গায়েবী মামলা হলে একটা দিছে। তাইলে আপনারা যে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছিলেন, আজকে পুলিশকে মানুষ মূল্যায়ন করে নাই। পুলিশ পালাতে বাধ্য হয়েছে, পুলিশ থানা ছেড়ে যাইতে বাধ্য হয়েছে, পুলিশ ব্রেক থেকে চলে যেতে বাধ্য হয়েছে, এমনকি পুলিশ হেডকোয়ার্টার থেকে পর্যন্ত চলে গেছে, তারা পালায়ন করছে। কেন? আমাকে গত পরশুদিন এক ভাই বলতেছেন যে ওদের আমি 5 তারায় গেলাম, কয়েকজন পুলিশ আসছে, এদেরকে বলতেছে পোশাক পরেন না, এরা পোশাকে ভয় পাচ্ছে। কেন? পুলিশ কেন ভয় পাবে জনগণকে? তাইলে পুলিশ এমন কাজ করেছে এরা বুঝতে পারতেছে যে আমরা অপরাধী। তাইলে আমি বলবো পুলিশ প্রশাসন, বিডিআর, র্যাব, আর্মি, যারা আইন শৃঙ্খলা বাহিনী, এরা যাতে অতি আবেগী না হয়, এরা নিয়মের ভিতর থাকে, যাতে মানুষের উপর জুলুম না করে। বারবার তারা বলে পুলিশ মানুষের বন্ধু, তো বন্ধু হয়ে কেমনে গুলি করতে পারে? এই কারণে তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করছে, যে এটাও তাদের কৃতকর্মের ফল, তারা এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে আজকে। এই জন্য বলবো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনারাও আপনার স্ব দায়িত্ব পালন করবেন। দেশ পুলিশ তারা চলতে পারে না, দেশের মধ্যে পুলিশ অবশ্য লাগবে, কিন্তু পুলিশ বাহিনী যদি এই সরকারের হুকুম পেয়ে সুযোগে গরিব মানুষের উপর জুলুম করে, টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মামলা দিয়ে এই সমস্ত অপকর্ম করে, তাহলে তাদের পরিণতি কি হয় এটা আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি। এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, আপনারাও ভালো হয়ে যান, আপনারাও নিজেকে শুধরাই ফেলেন। আপনাদের মধ্যে যদি পরিবর্তন আসে, দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে। ন্যায়, ইনসাফ এবং আদল আল্লাহর পক্ষ থেকে যদি ন্যায় পরায়ণ হয়, তাহলে সে দুনিয়াতেও দামি, আখিরাতের মধ্যে দামি। ইনসাফ যদি ঠিকভাবে করে, দুনিয়াতেও তার মূল্যায়ন আছে, পরকালেও তার মূল্যায়ন আছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আজকে সংক্ষেপে আরজ করব। বিগত জুমায় আমি বলেছিলাম এবং আলোচনা করেছিলাম হযরতে সৈয়দনা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার এই মর্মান্তিক শাহাদত, এই ছোট্ট 6 মাসের শিশুকে তারা ছাড় দেয় নাই। এটা বিগত জুমায় আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম। হযরতে সৈয়দনা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাসুমে কারবালা, ওনার শাহাদাতের পর আমার হযরতে সৈয়দনা ইমামে হুসাইন আলা জদ্দি ওয়া আলাইহিস সালাম আবার তাঁবুতে গেলেন। তাঁবুতে গিয়ে নিজের বোন এবং তাঁবুতে গিয়ে নিজের বিবি এবং যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে কথা বলতে গেলেন এবং ওনাদেরকে বলেছিলেন, হে আমার বোন জাইনাব, শুনো, এ আমার বিবি শাহরবানু, বিবি রুবাব, তোমরা শোনো, তোমরা আহলে বাইতে রাসূল, তোমরা হলা প্রিয় নবীজির পরিবারের সদস্য, তোমাদেরকে পর্দার ভিতর থাকতে হবে, শরীয়তের উপর তোমাদেরকে আমল করতে হবে। আমি চলে যাচ্ছি নারাজানের দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, কিয়ামত পর্যন্ত ইসলাম এবং দ্বীনকে রক্ষা করার জন্য আমি রক্ত দিতে যাচ্ছি। কারণ আমার নানা জানেন ইসলামের বাগানে আমার রক্তের প্রয়োজন রয়েছে। আমি যখন এই প্রয়োজনীয়তা বুঝতে পারলাম, আমাকে যেতে হচ্ছে। আমার সঙ্গী সাথীরা চলে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই চলে গেছে, এখন মাত্র আমি আছি। আমার লাশ যখন ময়দানে পড়বে, বোন জয়নাব, তুমি ভাইয়া ভাইয়া করে বেপরদা হয়ে মাঠে আসিও না। ও বিবি শাহরবানু, বিবি রুবাব, তোমরা স্বামী স্বামী করে অস্থির হয়ে যেও না। আমি তোমাদেরকে বারবার ধৈর্যের তলকিন দিচ্ছি, তোমরা ধৈর্য ধারণ করবে। যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, তাদের জন্য শুভ সংবাদ।
এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। এই কথা বলতে বলতে অনেক বলেছেন, কিতাবের মধ্যে অনেক পড়েছি, কিন্তু জুমার মধ্যে তো এতটুকু বলা সম্ভব নয়। শুধু এতটুকু বলবো, আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, হযরতে সৈয়দনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই বোন জয়নাব, দেখো আমার এই বেটি 6 বছরের শিশুকন্যা সাকিনা, আরবিতে ওনাকে সোকাইনও বলা হয়েছে, যাই হোক আমাদের এখানে প্রচলিত আছে সাকিনা। আমার এই মেয়ে, এটা আমার বড় আদরের, এটা আমার বড় স্নেহের, এটা আমার বড় প্রিয়। সারা রাত আমার বুকের উপর ঘুমায় আমার ছোট্ট মেয়েটি। আপনারা জানেন, আপনাদের ঘরে যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, তারা বাবাকে কত পছন্দ করে, বাবাকে না পেলে তারা কেমন পাগলপাড়া হয়ে যায়, বাবার সাথে ঘুমাতে পারলে তারা কত খুশি। অথচ মা সারাদিন আছে ঘরের মধ্যে সন্তানদের নিয়ে, তারপরও বাবা সকালে চলে গেছে, আসছে রাত্রে, তারপরও মায়ের কোল থেকে বাবা বাবা করে চলে আসছে, বাবার কাছে চলে আসছে, বাবার আদরের মেয়ে। তাহলে দেখেন, আমার ইমামে আলী মাকামের এই ছোট্ট শিশু সৈয়দা বিবি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে আলী মাকামের বক্ষের উপর ঘুমাতেন। আমার ইমাম বলতেছেন, বোন জয়নাব, তার মা এখানে আছে, কিন্তু আমি তোমার হাতে তুলে দিচ্ছি, যেহেতু তুমি তার ফুফু, তোমাকে বেশি দেখতে পারে, আমার মেয়ে তোমাকে বড্ড ভালোবাসে। আজ রাত আমার মেয়ে যখন আমাকে পাবে না বিছানায়, আমার বুকের উপর ঘুমাতে পারবে না, তখন আব্বু আব্বু করে কাঁদবে, তখন আমি বেশি কষ্ট পাবো, আমার রুহানি ভাবে কষ্ট পাবো। আমার মেয়েকে কাঁদতে দিও না। কারণ আপনারা জানেন, আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন এবং হযরতে সৈয়দনা ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন ছোট্ট ছোট্ট ছিলেন, ওনারা কাঁদলে আমার নবীজিরও সহ্য হতো না। আমার নবীজি সৈয়দে কায়নাত আম্মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেন, আয় বেটি ফাতেমা, আমার এই বেটারা কেন কাঁদতেছে, বাচ্চারা কেন কাঁদতেছে, এদের কান্না আমার সহ্য হয় না, আমার নাতিদের কান্না আমি সহ্য করতে পারি না, এদেরকে কাঁদাইও না। বললেন, আব্বাজান ঘরে পানি নাই, পানির পিপাসায় কাতর হয়ে কাঁদতেছে। আমার নবীজি, একটা হাদিসে পাক, একদিনের কথা বলতেছি, কোন একদিনের, আমার নবীজি বলেন, দাও আমার হাসানকে আমার কোলে দাও। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন এবং নিজের জিহ্বা মুবারক ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে ঢেলে দিলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের জিহ্বা মুবারক চুষে শান্ত হয়ে গেছেন। তারপর আম্মার কোলে তুলে দিলেন, ফাতেমা লাও তোমার সন্তান, তারপর আমার ছোট্ট নাতিকে দাও। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। অনুরূপভাবে বড় ভাইজানের মতো ছোট ভাইজানের মুখও, এই ছোট্ট শিশুর মুখে আমার নবীজি জিহ্বা মুবারক দিলেন। উনিও নানা জানের জিহ্বা মুবারক অনেকক্ষণ চুষে শান্ত হয়ে গেলেন। দেখেন কিভাবে ওনাদেরকে আমার নবীজি শান্ত রাখতেন, ওনাদের কান্না একেবারে সহ্য করতে পারতেন না। অনুরূপ আমার ইমামে আলী মাকাম বলতেছেন, জয়নাব সকিনার কান্না আমি সহ্য করতে পারবো না, সকিনাকে কাঁদাইও না। এই সকিনা যখন রাত্রে আব্বু আব্বু করে কাঁদবে, আমার এই কন্যাকে তুমি সান্ত্বনা দিও। এই আমার বোন এই সব কিছু বলে চলে আসতেছেন। আপনারা জানেন, এই জুলুম এজিদরে করেছিল। সূর্যের মধ্যে লজ্জা লাগতেছে, সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে এবং কিতাবের মধ্যে লিখতেছে, বিভিন্ন কিতাবে রেফারেন্স আছে যে বিভিন্ন কিতাবের মধ্যে আসতেছে চন্দ্রের মধ্যে গ্রহণ এসেছিল, চন্দ্রগ্রহণ হয়েছিল সেদিন। যে চন্দ্র মেঘের আড়ালে শুধু লুকায় নাই, চন্দ্রগ্রহণ হয়েছিল, সারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। এই জুলুম সূর্য পর্যন্ত সহ্য করতে পারে নাই, সূর্য আলো দেয় নাই। এই একটু একটু অন্ধকারের মধ্যে হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় চড়ার জন্য আসতেছেন। তখন হযরত সৈয়দা বিবি জয়নাব মাথার ঘুমটা টেনে দিয়ে, বোরকা তো নাই, এই বোরকা যেটা আছে সেটা যা আছে গা ঢাকার এগুলা দিয়ে পর্দা করে আসতেছেন ইমামে আলী মাকামের পিছে পিছে। আমার ইমাম পিছের দিকে তাকিয়ে দেখতেছেন বোন আসতেছে। এই বোন জয়নাব, আমি তোমাকে আমার বেটি সকিনাকে উঠিয়ে দিয়েছিলাম তোমার কোলে, তুমি আবার কেন আসতেছ? বলতেছে, ভাইজান আমি আপনার সন্তানকে তার মার কাছে তুলে দিয়ে কিছুক্ষণের জন্য ছুটি নিয়েছি। আমি এখন শুনেন, এতক্ষণ পর্যন্ত যারাই কারবালার ময়দানে গিয়েছে তাদের হাতে তরবারি আপনি উঠিয়ে দিয়েছেন, তাদের মাথায় আপনি পাগড়ি পরিধান করিয়ে দিয়েছেন, তাদেরকে ঘোড়ায় আপনি সওয়ার করিয়ে দিয়েছেন, তারপর আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়েছিলেন। ও ভাইজান, এখন আপনাকে উঠে দেওয়ার
জন্য কোনো পুরুষ নাই। যে জয়নুল আবেদিন আছে সেই তো ভীষণ গায়ে জ্বর, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না, তাহলে আপনাকে কে উঠাই দিবে? ভাইজান, আপনি যে মার দুধ পান করেছেন, আমিও সেই মার দুধ পান করেছি। আপনি যে শেরে খুদার বাহাদুর সন্তান, আমি সেই শেরে খুদার বাহাদুর কন্যা। আপনি যে পেয়ারা রসুলের নাতি, আমি সে প্রিয় নবীজির নাতনি। ভাইজান শুনেন, আপনাকে গোড়ায় উঠে দেওয়ার জন্য কেউ না থাকলো আপনি মন ছোট করবেন না, আপনার এই বোন আপনাকে উঠাইয়ে দিবে। হযরতে সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে আলী মাকামকে ঘোড়ার উপর উঠিয়ে দিলেন, পাকড়ি মুবারক হাতে ধরাই দিলেন। ভাইজান, মামায়ে রসুল, আমার নবীজির এই পাকড়ি মুবারক নানা জানের এটা আপনি পরিধান করেন, এবং এ ধরেন এই তলবারি, এই জুলফিকার, এটা আব্বাজানের তলবারি। এই তলবারি দিয়ে আমার আব্বাজান খাইবরের যুদ্ধে যুদ্ধ করার সময় আসমান থেকে আওয়াজ এসেছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলীর মতো বাহাদুর নেই, জুলফিকারের মতো তলবারি নেই। এই তলবারি উঠাইয়ে দিলেন শেরে খুদার বাহাদুর বেটি হযরত সৈয়দা জয়নব, বড় ভাই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে উঠাই দিলেন। বললেন, ধরেন কোমরের বেল্ট। আপনারা জানেন আমরা হজ করতে যখন যাই কোমরের একটা বেল্ট পরি না, দরমিয়ান বলি এটাকে। এই বড় ভাই যান হযরত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দরমিয়ান কোমরের মধ্যে বেঁধেছেন। তারপর জুলজানা গোড়ার মধ্যে উঠলেন, তার উনি চলে যাবেন। হযরতে সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইজান আল্লাহ হাফেজ, আবু তাবির ভিতর চলে যাচ্ছি। ইমাম ঘোড়াকে টানতেছেন, এই ঘোড়া সামনের দিকে যাও, ঘোড়া সামনের দিকে যাও। ঘোড়া যাচ্ছে না, কমান মানতেছে না। এই ঘোড়া তো কোনো নাফরমান নয়, ঘোড়া কমান মানে না এরকম নয়, আমার ইমামে হোসেনের কথা শুনবে না এরকম ঘোড়া নয়। অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছিল না। হযরত ইমামে আলী মাকাম বলতেছেন, নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে, আমার ঘোড়া কেন আমার কমান মানতেছে না, আমার কথা শুনতেছে না। ইমাম টপ করে নিচে নেমে সামনের দিকে হেঁটে আসলেন, কোনো ঘটনা হয়েছে কিনা দেখতেছে না। আস্তে করে পিছে আসতেই আমার ইমামে আলী মাকামের বক্ষের মধ্যে এমন একটা আঘাত লেগেছিল যে উনি দেখতেছেন যে 6 বছরের শিশুকন্যা যাকে হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিয়েছিলেন, ওই হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিবি শহরবানের হাতে তুলে দিয়েছিলেন। কোন ফাঁকে এই ছোট্ট মেয়ে এই অন্ধকারের ভিতর আইসা আব্বাজানের ঘোড়ার পিছের 2 পা ধরে বসে আছে। এগুলো বর্ণনা করা যায় না, কি বেদনাদায়ক। আমার ইমাম বলতেছেন, সকিনা সকিনা বলে, আব্বু আমি ঘোড়াকে বলতেছি, এই ঘোড়া আব্বুকে নিয়ে যেও না, আব্বুকে যদি তুমি নিয়ে যাও আমি রাত্রে কার বুকে ঘুমাবো। আমার ইমামে আলী মাকাম আবার এই বিবি সকিনাকে উঠাই নিলেন, আবার তাঁবুর মধ্যে দিয়ে আর দেরি করেন, আবার ঘোড়ায় উঠলেন। এবার ঘোড়া চলতেছে, ঘোড়া সামনের দিকে যাচ্ছে। আজকে কে কারবালার ময়দানের দিকে যাচ্ছে? এতক্ষণ পর্যন্ত ইমামের সঙ্গী সাথীরা ছিলেন, ইমামের আত্মীয় স্বজনরা ছিলেন, ইমামের ছেলে, ইমামের ভাতিজারা ছিলেন। এখন স্বয়ং ইমাম জান্নাতের দুলহা, এই কারবালার দুলহা, কারবালার সুলতান, জান্নাতের যুবকদের সম্রাট ইমামে আলী মাকাম নিজে যাচ্ছেন নানাজানের দিনের বাগানে রক্ত দেওয়ার জন্য। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার দিকে যাচ্ছিলেন, তখন আপনারা বুঝতে পারেন আগের যারা ছিল ওনারা যাওয়াতে যে এদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল। আর শেরে খুদার বাহাদুর সন্তান যাচ্ছে, এজিদি তাবুর মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, এমন কম্পন সৃষ্টি হয়েছে এরা ভয়ে কাঁপতেছে। শেরে খুদার বাহাদুর সন্তান তাদের ভিতর ঢুকে গিয়ে এমন ভাবে তলবারি চালাচ্ছিলেন, এরা ছত্রভঙ্গ হয়ে গেছে। আমর বিন সাদ আওয়াজ দিল, এই একজন একজন করে পারবি না, চতুর্দিক থেকে ঘিরে ফেল এবং তীর নিক্ষেপ কর। আমার ইমামে আলী মাকাম তলবারি চালাচ্ছেন, আর এর মধ্যে ইমামের শরীরের মধ্যে একটার পর একটা বিস্মাখা তীর এসে এসে লাগতেছে। ইমাম রক্ত শূন্য হতে চলেছেন, তারপরে আমার ইমাম তলবারি চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত। আর কত ইমামে আলী মাকামের রক্ত ঝরবে শরীরের থেকে, নুরানি রক্ত, খুনে পাক ঝরতে ঝরতে ইসলামের বাগানে নিজের খুন দিতে দিতে, নিজের রক্ত মুবারক ডালতে ডালতে শেষ পর্যন্ত আমার ইমাম গোড়া থেকে পড়ে গেলেন। ইমাম যখন গোড়া থেকে পড়ে যায়, সানান বিন আনাস, খাওলে বিন ইয়াজিদ, শিমর জল জওশান, এই জালেমরা দৌড়ে এসেছে। শিমর আমার ইমামে আলী মাকামের বক্ষের উপর বসে গেছে।
যেই পক্ষ, যে নুরানি পক্ষ নানা জানের সাথে বারবার লেগেছে, আজকে জালেম এই বক্তের উপর চাপা দিয়ে বসেছে। হোসাইন, আমার ইমাম বলতেছেন, চক্ষু খুললেন, ইমাম বলতেছেন, এই শিমর, তুই আমার কাতেল হবি, কারণ আমি তোর মধ্যে শ্বেতরূপ দেখতেছি। আমার নানাজান বলেছিলেন একজন এই সাদা কালো কুকুর আমার এই নাতির খুনে পাকের মধ্যে মুখ দিবে, আমি দেখতেছি তুই আমাকে শহীদ করবি। কিন্তু চতুর্দিকে জুমার নামাজ চলতেছে, আমি মুসাফের, আমার জন্য জুমা ফরজ নয়, আমি শুধুমাত্র জোহরের 2 রাকাত কসরের নামাজ আদায় করব, আমাকে সুযোগ দে, একটু নাম। এই কথা বলতে সে নামতেই আমার ইমামে আলী মকাম সুযোগ পেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথচ রক্ত ঝরতে ঝরতে ইমাম রক্তশূন্য হয়ে গেছেন। তারপরে রুহানি পাওয়ার নামাজ, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন নামাজ কত বড় ইবাদত। ঈমানের পরে সব ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ। ইমাম নামাজে দাঁড়িয়ে গেলেন, দেরি করতেছেন না, কারণ এরা মনে করবে যে দেরি করতেছে, ইমাম সময় কালক্ষেপণ করতেছে। ছোট্ট ছোট্ট চূড়া দিয়ে আমার ইমাম আলী মাকাম নামাজ শেষ করার জন্য চেয়েছিলেন, রুকুতে গেছেন, রুকুর কত মজা, দাঁড়িয়েছিলেন আল্লাহর দরবারে কত স্বাদ, কারণ আমার ইমাম আলী মাকাম কোথায় নামাজ পড়তেছেন। আর ইমাম যখন সিজদে গেলেন তখন কি অবস্থায় ছিলেন। আমরা আজকে একটু গরম লাগলে মসজিদে কিরকম করি, চটপট করি, আর আমরা একটু শান্তিপ্রিয়, তারপরও মসজিদে এসি আছে, মসজিদে ফ্যান আছে, মসজিদে সুন্দর ব্যবস্থাপনা আছে, তারপরে আমরা আসতে পারি না। আর আমার ইমামে আলী মকাম ময়দানে কারবালায় নামাজ আদায় করতেছেন তলবারের নিচে। না মসজিদ মে না বাইতুল্লাহ কে दीवारों के साये में नमाज इश्क अदा होती है तलवारों के साये में। ইমাম তলবারের নিচে নামাজ আদায় করতেছেন, আর এদিকে শয়তান শিমুরের উপর চেপে বসলো। শয়তান বলতেছে, দেখ শিমর, এই যে হোসাইন রক্তশূন্য হয়ে পড়ে গিয়েছিল, নামাজের কথা বলাতে আবার দাঁড়িয়ে গেছে, তাহলে দেখ এ যদি 2 রাকাত নামাজ শেষ করতে পারে তাহলে কোনো অবস্থাতে তোমাদেরকে ছাড়বে না, আবার তোমাদের উপর চড়াও হবে, তোমাদের বিরুদ্ধে তলবারে ধরবে। শয়তান যখন তাকে প্ররোচনা দিল, সে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে বলতেছে, এ খৌলি, তুমি কতল করে দাও নামাজের অবস্থায়। এখন হোসাইনের মাথা, হোসাইনের মুখ নিচের দিকে আছে, এখন গর্দানের উপর তলবারি চালিয়ে দাও। কিতাবের মধ্যে লিখতেছে প্রথমে খৌলি গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে ভয় পেয়ে পিছে চলে আসছে। আবার শিমুরাত দেরি করে নাই, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরানি কার মুবারকের উপর এমন ভাবে তলবারি চালিয়ে দিল, আমার ইমাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান প্রভু পবিত্র, আমার মহান প্রভু পবিত্র, এইভাবে নামাজে তাসবিহ পড়তেছে। আর এই দিক থেকে সেমত তলবারি চালিয়ে দিচ্ছে, আর ওই দিক থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ আসতেছে, আমার ইমামে আলী মাকাম এই নামাজের অবস্থায় শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে আলী মাকাম রুহানি ভাবে বলেছিলেন সেদিন, আয় আল্লাহ, আমার এই কুরবানি যদি তোমার দরবারে কবুল হয়, আমার নানা জানের উম্মতকে তুমি মাফ করে দিও। সেই কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকাম নানা জানের উম্মতের কথা স্মরণ করেছিলেন, আমাদের আপনাদের কথা স্মরণ করেছিলেন। আজ সেই ইমাম থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। ইমামের এই শাহাদাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ন্যায়ের উপর অবিচল থাকতে হবে, ন্যায়ের উপর অবিচল থাকতে হবে, সত্যের উপর অটল থাকতে হবে, সত্যের কথা বলতে হবে। তাই আমি আপনাদের খেদমত আরজ করব, এই কারবালার শিক্ষা আমাদেরকে নিয়ে আমরা হোসাইনি কাফেলা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা হলাম হোসাইনি কাফেলা। এই হোসাইনি কাফেলা সবসময় সত্যের উপর অবিচল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় এর পরবর্তী আলোচনা আপনাদের মাঝে হবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমামে আলী মাকামের খুনে পাকের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।